হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মল্লিকা আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা লং ভ্লগ শেয়ার করতে। তো আমি আছি এখন বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুর টু বাঁকুড়া। তো চলো একটা ভাবলাম ভিডিও করা যাক। তো আমি কি করছি না করছি এখন সেটা তোমার সাথে একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো আর পাশে থেকো, কেমন? তো আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও প্লিজ। তো আমার এখন প্রচুর খিদে লেগে গেছে, মানে এত খিদে লেগে গেছে মানে কি বলবো। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি খাবারের দোকান। হ্যাঁ, কারণ সবার আগে তো মাস্টার জরুরি হচ্ছে খাবারের দোকান। তো এই যেখানে আমি খাবারের দোকান চলেও এসেছি। তো ভাবলাম যে কি খাবো, তারপর ভাবছি যে না ডিম টোস্টই খাই। তো যাই হোক, ওখানে দেখতেই পাচ্ছ কাকাটা করছে। আর এটা তোমাদেরকে একটু বাইরের লোকেশনটা দেখাচ্ছিলাম। তো খাবারটা আমাকে দিয়েই দিয়েছে, দেখো তোমাদেরকে এবার আমি দেখাবো। এই যে দেখিয়ে দিলাম। তো আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তো আমার মতন তোমরা কে কে ডিম টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে হাই করে যাও। তো চলো আমি তাকে খাবারটা খেয়ে নিই, আর খেয়ে পরে দেখো যে আমি কি করি না করি, কোথা থেকে কোথায় যাই বা আমার কাছে কী কী ঘটনা ঘটে সব কিছু তোমরা দেখো। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। যাই হোক, ডিম টোস্টটা কিন্তু দারুণ খেতেছিল। ওয়াও ওয়াও ওয়াও, আমার তো খুব ভালো লাগে আর দারুণ লেগেছিল। তো চলো খেয়ে পরে আবার আসছি, কেমন? তো এটা হচ্ছে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড, আশা করি সবাই জানো। তো আমি বাস স্ট্যান্ডও চলে এলাম। যাই হোক, এখানে পাখিগুলো দেখছো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার তো সুন্দর লাগছিলো, মানে কী বলবো, তোরা কী খাচ্ছিলো আমি জানি না, ঠিকই বুঝতেও পারিনি, কিন্তু ওদেরকে খুব সুন্দর মানে লাগছিলো। তাই হলে একটু ক্যামেরা বন্দি করে নিই, চলো তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়েছিলাম। এবার এটা ভেবে না যে আমি একাই কথা বলছিলাম, আমার বান্ধবী ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে বান্ধবী আর আমি আলাদা হয়ে যাব। তো যতটুকুন ছিলাম, তো আমরা টোটো থেকে নামলাম প্রথমেই এই যে। তো এইখান থেকে বিষ্ণুপুর থেকে যাব আমরা বাঁকুড়া, সরি বাঁকুড়ার বাসে যাবো, কিন্তু বাঁকুড়া না, অ্যাকচুয়ালি হচ্ছে ঢলডাইং। তো যাই হোক, বাঁকুড়ার আগেই নেমে যাব। তো এটা হচ্ছে আমার বান্ধবী। তারপরে আমরা এখানে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম, জানি না তখন কী বলছিলাম না বলছিলাম জানি না, হয়তো আমরা মানে বাস বা এসবেই কিছু বলছিলাম কথা। তো যাই হোক, তো এরপর তোমরা দেখো, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা বাসের কথা বলছিলাম। এই যে বাসটা চলে আসছে, এই যে সামনের বাসটা ভেবেছিলাম যে বাঁকুড়া লেখা আছে, এই বাসটা ভাবছিলাম যে চাপবো। তো বাসটা যেহেতু টিকিট পাওয়া যায়নি, ফুল হয়ে গেছে, তার জন্য আর চাপলাম নাই। তার জন্যে নেক্সট বাসের জন্য অপেক্ষা করলাম। আর অপেক্ষা করতে করতে দেখছি যে বাসেও চেপে গেছে। দেখতে পাচ্ছি যে বাসে কত প্যাসেঞ্জার আছে। আর তোমাদেরকে তাও কিন্তু আমি ভিডিও করে একটু বাইরের লোকেশনটা দেখাচ্ছিলাম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, খুব খুব সুন্দর লাগছিলো, খুব খুব ভালো লাগছিলো। তাহলে চলো তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি বাঁকুড়া চলে এলাম, বাঁকুড়া চলে এলাম, আমার ভালোবাসার শহর বাঁকুড়া। তো যাই হোক, আমি এখন মানে বাঁকুড়ায় নামবো আর কি। তারপর বাঁকুড়া থেকে একটা জায়গা যাব, অবশ্যই তোমরা দেখতে থাকো তবে বুঝতে পারবে। তো আবার বাঁকুড়া থেকে আমাকে যেতে হলে একটা জায়গা, সেটা হচ্ছে ঢলডাইং। আশা করি সবাই জানো, যাদের আশেপাশে বাড়ি অবশ্যই জানো। তো এখানে আমি টোটোতে চেপে গেছি, ঢলডাইং থেকে আমাকে যেতে হবে পুয়া বাগান। তো আমি বললাম টোটো লোকটাকে চলো, তো ও বলছে 100 টাকা। তো এরকমই আমরা যাই 20 টাকা করে। তো ও বলছে যে যেহেতু তুমি একা যাবে, তো তার জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। আমার একটু ভয় লাগছিলো যে আমি একাই যাবো এতটা রাস্তা। যাই হোক, কিন্তু তারপর আমি চলে গেলাম ভিডিওটা ক্যামেরাটা মানে অন করতে করতে, কারণ যদি কিছু হয় তাহলে সেটা সবাই দেখতে পাবে। তো যাই হয়েছে, দেখতেই পাচ্ছ যে কেউ নেই আর আমি একাই। আর এখানে ফুচকাটা দেখে আমার খেতে মন যাচ্ছিলো, কিন্তু হয় আমার না, ওকে আর দাঁড়াতে মানে বলতে পারিনি। তো যাই হোক, আমি ওকে মানে টোটোতে আমি ওকে বলছিলাম যে একটু কম নাও, যে 80 টাকা নাও, 20 টাকা কম করো। কারণ ও মানে ও টাকা নিলেও আসলে মানে একটা টোটোতে বসো কজন, 5 জন, 5 জনের 20 টাকা করে 100 টাকা। আমি বললাম যে তোমারও মানে একটু ইয়া হোক আর কি, মানে কি বলবো, তোমার 20 টাকা লস হোক, আমারও মানে 20 টাকা কম হোক, ঠিক আছে। তো কিন্তু ওটা শুনলেন না। তো যাই হোক, আমাকে যেহেতু যেতেই হবে বাস ধরার জন্য, কেন যেহেতু লাইন বাসে, তো তার জন্যই আমি কিন্তু চলে গেলাম। তো এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু ভালোই লাগছে। তোমরা এই রাস্তাটা কে কে চিনো অবশ্যই কিন্তু জানিও। এই যে আমার ব্যাগটা আমি দেখাচ্ছিলাম, আমার হাতটা আমি দেখাচ্ছিলাম, আর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে আমি একাই আছি। আর রাস্তাটাও দেখো খুব ভালো লাগছে, রাস্তায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। একটু মানে কী বলবো, একটু কেমন লাগছিল, কিন্তু যাই হোক। আর এখানে আমি ফাইনালি চলে এসেছি পুয়া বাগান, আর পুয়া বাগানে বাসেও চেপে গেছি। তারপর তোমাদের ক্যামেরাটা অন করে আমি তো ভুলেই গেছি যে একটা ব্লগ করছি, ভিডিও করছি তোমাদের জন্য। আর পুরো ভিডিওটাই মানে কী বলবো, ভয়েস রেকর্ডিংটা আমার করতে হলো, কারণ অনেক অসুবিধা, অনেক প্রবলেমের জন্য। আর এই জায়গাটা কাকে চিনো অবশ্যই কিন্তু বলো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কারণ গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর কী নাম আমি কিন্তু জানি না, তবে তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই বলো। তো বাসটা দাঁড়িয়ে আছে, জানি না কেন। দেখতেই পাচ্ছ রাস্তাটা আর গাছগুলোও মানে খুব খুব ভীষণ সুন্দর। আর এখানে আমার অবস্থাটা একবার দেখো,
মানে কী বলবো, আজকে ঠিক মতন খাবার খেতে পাইনি, টাইম পাইনি। সেই তখনও মানে কোনো সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছিলাম, আর এখন বাজে প্রায় 6টা। তো তার জন্য আমার লুকটা আমি তোমাদেরকে একবার দেখালাম। যতটা হাসছি ভিডিওর সামনে, কিন্তু অতটা অ্যাকচুয়ালি মানে মন থেকে হাসিনি তখন আমি। কারণ আমার প্রচুর খিদে লেগে গেছিলো, আর খাবার আমরা ঠিক মতন কিনতে টাইম পাইনি, কারণ এখান থেকে আসা অনেক জার্নি করেছি। তো যাই হোক, আরও আমি একাই, তো খুব একটা মানে ভালো লাগে না, কিন্তু তাও তোমার সাথে ভিডিওটা আমি অবশ্যই একটু শেয়ার করলাম। তারপরে মানে আমার গ্রামে যেটা দোকান, সেখানকে আমি চলে এসেছি। সবার আগে ভাবলাম খাবারটা খেয়ে নিই, তারপর বাড়ি যাবো। তো এখানে আমি দুটো নিয়ে নিলাম, চিকেন পকোড়া। যাই হোক, ভাবলাম চলো চিকেন পকোড়াটা খাই। তো এখানে চাউমিন আর কচুরি, এই দোকানটি আমি খাবার খাই, তোমরা অনেকেই জানো, কারণ শর্ট ভিডিওতে আমি মিনি ব্লগ করি অবশ্যই। তারপরে ভাবলাম যে, তারপরেও বললো যে এখানে চিকেনের ঘুগনি আছে, খাবে? আমি বললাম হ্যাঁ খাবো। তো আমি তাকে খেতে থাকি, আর তোমরা তাকে সাবস্ক্রাইবার করো। বাই বাই।